আমি পৃথিবীতে এসেছি এই কারণে নয় যে সবাইকে স্যাটিসফাইড করব তারপরে আমি স্যাটিসফাইড হব। ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। যে এই প্রবলেমগুলো ওভারকাম করলেই আমার ওই জায়গাটা অ্যাচিভ হবে। আর আমি যেদিন ওটা অ্যাচিভ করব, সবথেকে বেশি খুশি কিন্তু আমার সাথে আমার মা বা আমার বাবা বা আমার যে মানুষগুলো আমাকে কখনো নেগলেক্ট করেছে। ডেস্টিনেশন আমরা যেখানে রিচ করতে চাই, যে লাইফে 1 সেকেন্ডে এইভাবে চেঞ্জ করা যায় না, একদমই তাই। কিন্তু ডিসিশন অ্যান্ড ডাইরেকশন 1 সেকেন্ডে চেঞ্জ করা যায়। অনেকেই কোনো কিছু শুরু করার আগে ভয় পাচ্ছে। এটা হয়তো ওই মধ্যবিত্তের স্বপ্নের মধ্যেও একটা লুকিয়ে থাকা প্রশ্ন। এবার এটা না আরো অনেকটা ডিপ। যেমন ধরুন একটি প্রশ্ন সেদিনকে এসেছিল যে দাদা আমি মানে উনি অনুষ্ঠানের পরে বলছিলেন যে একজন ভদ্রমহিলা যে আমি রান্না খুব ভালো করতে পারি। তা আমি ঠিক করেছি, এবং উনি সাউথ কলকাতাতে থাকেন, যে আমি ঠিক করেছিলাম যে একটা রান্না নিজে করব এবং সেটা বিভিন্ন যে ফুড ডেলিভারি অ্যাপ আছে সেখানে রেজিস্ট্রেশন করে আমি একটা নিজের ছোটোখাটো ঘরোয়া রেস্টুরেন্ট বা এখন যে ক্লাউড কিচেনের কনসেপশন এসছে সেটা করব, কিন্তু আমি করতে পারছি না। খালি আমার মনে হচ্ছে আমার যদি বিক্রি না হয়। তো এরকম বহু মানুষ রয়েছে। কেউ হয়তো ভাবছে একটা বইয়ের দোকান করতে পারছি না যদি বিক্রি না হয়। কেউ হয়তো ভাবছে আমি গান শিখে আর্টিস্ট হব, গান নিয়ে পুরোটা ভরসা করতে পারছি না যদি ফেলিওর হয়। তাই শুরুর আগেই ফেলিওরের ভাবনায় কেউ কিছু শুরু করছে না। সেই জায়গাটাকে কি থট প্রসেস রাখা উচিত? আমি এরকম মানুষকে দেখেছি যে খুব ভালো পড়ায়, সে একটা বাড়ি বা একটা ঘর ভাড়া নিতে ইনফ্যাক্ট ভয় পাচ্ছে। সে প্রাইভেটে যথেষ্ট ভালো টিউশনই পায়, 40-50 জনকে পড়ায়। সে বুঝতে পারছে যে ঘরে পড়ালে হয়তো এক জায়গায় পড়ালে 200-250 জন হতো, কিন্তু সে এটা পড়াতে পারছে না এই ভয়ে যে ঘরটা ভাড়া নেবার পর যদি না স্টুডেন্ট হয়। তাহলে এই ফেলিওরের ভয়টা কি করে হ্যান্ডেল করব? এটা দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে দিই, ডিফারেন্ট মানুষের পারসেপশন থেকে। এটা আমার মনে হয় মানুষের হয়তো কোনো না কোনোভাবে কাজে লাগতে পারে। ফার্স্ট অফ অল একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলি। যখন আমি বিভিন্ন অর্গানাইজেশনে যাই, কর্পোরেট অর্গানাইজেশনে, তখন এইভাবে আমি আইডিয়াটা শেয়ার করি। যেরকম আমার হাতে একটা কাগজ আছে, আমি যদি এভাবে লিখি আমার লাইফে যা প্রবলেম আছে আমি সেগুলোকে 1, 2, 3, 4 করে লিখে সেটাকে একটা সার্কেল করে তার মাঝখানে ঢুকিয়ে নেবো। মানে এভাবে যদি ভাবি এই কাগজটার মধ্যে আমি আমার যত রকম প্রবলেম, যত রকম সিচুয়েশন, যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা ঢুকিয়ে রাখলাম। এবার এইটা যদি আমার লাইফে সলিউশনে কনভার্ট হয়ে যায়, তাহলে আমার ফিউচারে আমি কি অ্যাচিভ করব। মানে আমার প্রবলেমটাকে ডিলিট করতে পারলে আমার ফিউচারটা কতটা কালারফুল হবে সেটার জন্য আমার মাইন্ডকে ফ্রেম করা। এবার এটা খুব টেকনিক্যাল জিনিস। এটার জন্য একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমার সেলফ ডাউট আছে, আমার লাইফে যা চ্যালেঞ্জ। আমি একটা বড় স্বপ্ন দেখেছি, আমি কাগজের মধ্যে একটা কর্নারে বড় করে লিখলাম একটু ডিফারেন্ট কালার, পছন্দের কালার। সে ফর এক্সাম্পল একজন মা বা একজন মেয়ে বা একটি মানুষ, তার পছন্দের কালার ব্লু। তাহলে ব্লু কালারের পেন দিয়ে একটা বড় সাদা কাগজের মধ্যে সেই গোলটাকে লিখছে। তার একটা ড্রিম কার কেনার ইচ্ছা, বা একটা ড্রিম রিং কেনার ইচ্ছা, বা ড্রিম একটা পেন কেনার ইচ্ছা, এনিথিং উইচ ইজ ভেরি এক্সক্লুসিভ। এবং সে জানে আজকের ডেটে তার ক্যাপাসিটি নেই, সেইটাকে সে পিকচারাইজ করুক বা ভিজুয়ালাইজ করুক। ইটস আ পার্ট অফ ল অফ অ্যাট্রাকশন, রাইট? আমরা জানি না আজকে ল অফ অ্যাট্রাকশন নিয়ে কতটা কথা বলবো, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং টপিক। এবার আমি একটা সার্কেল আঁকছি তার ঠিক অনেকটা নিচে, যেখানে আমি আমার লাইফের আজকের ডেটে যা প্রবলেম চ্যালেঞ্জ আছে সবগুলো ওর মধ্যে লিখছি, এবং সার্কেলটা এমনভাবে আঁকছি যেন ওর মধ্যে প্রবলেম লিখলেই ওটা ডিলিট হয়ে যাবে। ভাবছি ভিজুয়ালাইজ করা, এবং ওটা লেখার পর ওই যে ফিউচারে আমি যেটা হতে চাই সেখান থেকে একটা স্ট্রেট লাইন টানছি, এবং স্ট্রেট লাইন টানার পর এইভাবে মনে মনে ভাবছি যে এই প্রবলেমগুলো ওভারকাম করলেই আমার ওই জায়গাটা অ্যাচিভ হবে। আর আমি যেদিন ওটা অ্যাচিভ করব, সবথেকে বেশি খুশি কিন্তু আমার সাথে আমার মা বা আমার বাবা বা আমার যে মানুষগুলো আমাকে কখনো নেগলেক্ট করেছে তারাও হয়তো মনে মনে অ্যাপ্রিসিয়েট করবে, বা আমি নিজের কাছে নিজেকে তো ভ্যালু খুঁজে পাবো, যেরকম ভদ্রমহিলার কথা বললেন যে সাহস পাচ্ছে না। তো এটা একটা উত্তর, যেটাকে ভিজুয়ালাইজ করা, পিকচারাইজ অ্যান্ড ভিজুয়ালাইজ, পিকচারাইজ অ্যান্ড ভিজুয়ালাইজ। এখানে 3V ফর্মুলার কথা মনে পড়ে গেল। অর্থাৎ আমি ওই মুহূর্তে সফল হলে আমি নিজেকে কিরকম দেখতে চাই সেটা নিজের মনে নিজে ভিজুয়ালাইজ করা। এটা খুব সুন্দর একটা গল্প আছে। ফ্রান্সের এক বিখ্যাত যোদ্ধা ছিল, তার নাম চার্লস ডিগল।
এবং তার নামে ফ্রান্সের এয়ারপোর্ট, চার্লস ডিগল এয়ারপোর্ট। সেটা তার সম্পর্কে শোনা গেছে এরকম, আমি অনেক কথা তো অনেক গল্প অনেক জায়গা থেকে শোনা যায়, রিয়েলিটিতে হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু গল্পটা অনেকটা এরকম। তিনি সিগার খেতেন, সিগার মানে মোটা মোটা চুরুট যেটাকে বলা হয়, এবং চেইন স্মোকার ছিলেন। কোনো একদিন তিনি ডিসিশন নিলেন যে আমি এটা খাওয়া বন্ধ করব, এবং তিনি স্পেসিফিক ডেট থেকে যখন ওটা অফ করে দিলেন, সারা দেশের মধ্যে আলোচনা শুরু হলো কি এরকম সিক্রেট টেকনিক উনি অ্যাপ্লাই করলেন। ওই অ্যাপ্লিকেশনের জন্য একটা রাজ্য সবার মতন হচ্ছিল, এবং সবার একটাই প্রশ্ন, মহারাজ আপনি কি চাইবেন না এটার উত্তর দিতে? মহারাজ হাসতে হাসতে বলল, ডেফিনেটলি উত্তর দিতে চাইব, ইটস ভেরি ইজি। বলে উনি বললেন, ইটস এ ম্যাজিক অফ 3V। তখন সবাই ভাবলো যে 3V মানে কি? তো উনি বললেন, ভিজুয়ালাইজ, ভার্বালাইজ অ্যান্ড ভাইটালাইজ। বললো মানে? বললো আমি প্রথমেই ভিজুয়ালাইজ করছিলাম মনের চোখে, আমি ওটা ছেড়ে দিলে আমি নিজে কীরকম দেখতে লাগবো। দেন ভার্বালাইজ, আমি লোককে বলা আরম্ভ করলাম, যত বেশি বলছি আমি নিজের কাছে নিজে কি হয়ে যাচ্ছি, অ্যাকাউন্টেবল, মানে নিজের ঘাড় নিজে চেপে ধরা। অ্যান্ড দেন ভাইটালাইজ, ভাইটালাইজ মানে অনুভব করা, আমাকে সিগারেট ছাড়া দেখতে কীরকম লাগবে, লোকের কাছে আমার অ্যাকসেপ্টেন্স কীরকম হবে। এটা আমি মনের চোখে সবসময় ভিজুয়ালাইজ করতে থাকলাম, মানে আমার নিউরো ট্রান্সমিটারের মধ্যে রিপ্রোগ্রাম করে দিলাম যে আমি আজকে সিগারেট খাইনি, আমি সিগারেট খেতামই না, মানে ওই পুরোনো ফাইলটাকে ডিলিট করা। আর এটার আরেকটা টেকনিক্যাল বুদ্ধি, একটা জিনিসের আমি 3-4 রকম ব্যাখ্যা দিই, কেননা এক একজনের কাছে এক একটা জিনিস ভালো লাগে। এটা সায়েন্টিফিক্যালি একটা ফর্মুলা আছে, E মাল্টিপ্লাই বাই R ইজ ইকুয়াল টু OC, মানে E রিপ্রেজেন্ট তোমার ইভেন্ট, মাল্টিপ্লাই বাই R মিন্স রেসপন্স, ইজ ইকুয়াল টু আউটকাম মানে রেজাল্ট। ইভেন্টের ওপর তোমার আমার কোনো কন্ট্রোল নেই, আমরা কন্ট্রোল করতে পারি না, বাট আমরা কিন্তু রেসপন্সটাকে কন্ট্রোল করতে পারি। তোমার আমার রাস্তা দিয়ে বেরোনোর পর রাস্তায় যে বিভিন্ন ধরনের গাড়ি ড্রাইভিং অবস্থায় আসে, অনেক সময় গাড়ি খুব ক্লোজ চলে আসে, আমি কাঁচ নামিয়ে তার সাথে অশান্তি করব না, সেই ড্রাইভারটাকে ইগনোর করে গাড়িটা স্লো করে নিজেকে পিছিয়ে নিজের মতন করে যাব, সেই বোধটা কিন্তু আমার আছে। আমি রাস্তায় বেরিয়ে সব ড্রাইভারকে মানুষ করার জন্য গাড়ি চালাচ্ছি না, আমি পৃথিবীতে এসেছি এই কারণে নয় যে সবাইকে স্যাটিসফাইড করব তারপরে আমি স্যাটিসফাইড হব, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। তার মানে আমার ড্রিমটাকে অ্যাচিভ করতে গেলে আমাকে প্রথমেই মাথায় রাখতে হবে আমার রেসপন্স যেন সবসময় সিচুয়েশনাল হয়, আমি যেন কোনো সময় নিজেকে উইক মেন্টালিটিতে না নিয়ে যাই। যেরকম এই বইটাতে তুমি নিশ্চয়ই সেই মনে আছে, আগের দিন আমরা বলছিলাম, সবাই দেখেছিল, এই বইটাতে একটা দারুণ এক্সাম্পল দেওয়া আছে, 5 - 5 উত্তর কি হবে? 0। 5 ডিভাইডেড বাই 5 1, 5 + 5 10, and 5 মাল্টিপ্লাই বাই 5 25। সো একটা 5কে যদি এভাবে দেখি, দ্যাট ইজ উই, মানে আমি বা আমরা। আরেকটা 5কে দেখি সিচুয়েশন, আর মাঝখানটা হচ্ছে ইয়োর রেসপন্স। সো তুমি যদি মাল্টিপ্লাই মোডে থাকো, যখন সারা পৃথিবী নেগেটিভ, কিন্তু তোমার মধ্যে সেই মাল্টিপ্লাই মোডে আছো। করোনার সময় একটা কথা খুব ফেমাস হয়েছিল, কেউ এটাকে ভালোভাবে নিয়েছে, কেউ এটাকে পজিটিভভাবে নিয়েছে, নেগেটিভভাবে নিয়েছে। ব্যাপারটা কি? আগার বাহার নেই যা সকতো আন্দর তো রহ সকতো, মানে যদি বাইরে না যেতে পারো ভেতরে তো থাকতে পারো, কথাটা দুরকম মানে। একটা ফিজিক্যাল মেটেরিয়াল মানে বাইরে যেতে পারছো না, বাড়ির মধ্যে থাকো। আরেকটা হচ্ছে এখানে বাড়ি মানে কি নিজের মধ্যে নিজে যাওয়া, মানে বাইরে তুমি বেরোতে পারছো না কিন্তু নিজের ভেতরে তো যেতে পারো, মানে বাড়িতে বসে 10টা বইয়ের পাতা তো উল্টাতে পারো, তাতে তো নিজের মনের ভেতরে তোমার গ্রোথ হচ্ছে। সেই জন্য বলা হয় মন খারাপ বই পড়ো, মন ভালো বই পড়ো, মন খুব খুশি বই পড়ো, মন খুব খারাপ বই পড়ো, করার ইচ্ছে হচ্ছে বই পড়ো, আনন্দে লাফাতে ইচ্ছে হচ্ছে বই পড়ো। মানে বই এমন একটা জিনিস যেটা তোমার ভেতরটাকে নতুন করে একটা জুতো পালিশের মতন ফ্লেভার দেয়, যেটা তোমার ভেতর থেকে তোমাকে খোঁজার ক্ষেত্রে কাজ দেয়। সেই জন্যই কিন্তু বইটার নাম আমি বুদ্ধি খাটিয়ে সবার আলোচনা করে নামটা এটাই রেখেছিলাম, যে বোঝে সে খোঁজে। নট অনলি দ্যাট, তুমি যে 8 ফেব্রুয়ারির প্রোগ্রামটা বলছিলে, সেখানের সাবজেক্টটাও কিন্তু খুব ইউনিক। আমার কাছে অলরেডি অনেক কোয়ারিজ এসছে, তোমার কাছেও আসছে। সাবজেক্ট কি রাখা হয়েছে? 3D। 3D মুভি যেরকম হয় সেরকম 3D মানে কি? আমরা সবাই হয়তো এটা মেনে নেব, ডেস্টিনেশন আমরা যেখানে রিচ করতে চাই, যে লাইফে 1 সেকেন্ডে এইভাবে চেঞ্জ করা যায় না, একদমই তাই। কিন্তু ডিসিশন অ্যান্ড ডাইরেকশন 1 সেকেন্ডে চেঞ্জ করা যায়। তুমি আর আমি এখান থেকে বেরিয়ে ডিসিশন নিয়েছিলাম, ডেস্টিনেশন সামথিং ডিফারেন্ট, বেরিয়েই ডিসিশন নিলাম যে না চলুন আমরা একটু খেতে যাব, রাইট? আগে খেয়ে নিই, তারপরে আমরা ডিসাইড করব ডেস্টিনেশনে কোথায় যাব। যে জন্য বলা হয় ডিসিশন অ্যান্ড ডাইরেকশন তুমি এই মোমেন্টে চেঞ্জ করতে পারো। ডেস্টিনেশন হয়তো আজকে হবে না,
কারণ মনে হচ্ছে আজকে রাত্রিবেলা নেটফ্লিক্সের ওই সিরিজটাকে শেষ করতেই হবে, ভাইরাস 3 দিন বাদে পরীক্ষা। আমি ভাবছি হয়তো এই নেটফ্লিক্সের এই সিরিজটা শেষ করলে আমার সিরিজটা আর দেখার মাথায় ভূত থাকবে না, আমি পড়বো। হঠাৎ করে মন কি বললো, সেই মেন্টাল, MENTAL, রাইট, মেন্টালের এন যে ওয়ার্ডটা, নো, দিস ইজ নট দ্য রাইট টাইম টু ওয়াচ নেটফ্লিক্স, বিকজ একটা নেটফ্লিক্স শেষ হবে আরেকটা নেটফ্লিক্স ঢুকে যাবে, বিকজ এই ধরনের যে অ্যাডিকশন সেখান থেকে বেরোনো